আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন হলো আপনাদের সাথে কথা হয় না, কোনো ভিডিও করা হয় না। আজকে চিন্তা করলাম একটি নতুন একটা টপিক নিয়ে ভিডিও করব। পিক বেস্ট নিয়ে আজকে একটি ভিডিও করতে চাচ্ছি। পিক বেস্ট কীভাবে অ্যাকাউন্ট করব। 2023 সালের পূর্বে বেশ কয়েক বছর পিক বেস্ট আপনার বন্ধ ছিল, বাংলাদেশের জন্য কেউ অ্যাকাউন্ট করতে পারছিল না। তা আজকে চিন্তা করুন 2023 সালে আবার খুলে দিয়েছে। আমরা কিভাবে অ্যাকাউন্ট করব পিকবেস্ট কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। তো আমরা চলে যাই, আমরা গুগলে যদি সার্চ দিই পিকবেস্ট PIKBEST কন্ট্রিবিউটর লেখা উঠে আমি এটা দিলাম। তারপর পিকবেস্ট কন্ট্রিবিউটরে ক্লিক করলাম, করে রিকোয়েস্ট ইন্টারফেসে ক্লিক করলে আমার একটা আসবে। আসার পরে দেখেন আপনার কী দিয়ে আমি সাইন আপ করবো দেখাচ্ছে। আমি আমার যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে, গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি এটাকে সাইন আপ করতে পারি। তা আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমার করে নিলাম। অন্যভাবেও করা যায়। আমি এখান থেকে সাইন আপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসতে, তারপরে আমি এখান থেকে নিচে চলে দেখেন। আমি এটা হচ্ছে সাধারণ অ্যাকাউন্ট। এটা অ্যাকাউন্ট করার পরে আমি যে কোনো ছবি, যে কোনো জিনিস আমি এখান থেকে দুইটা ডাউনলোড করতে পারবো। আমার দুইটা রিমেনিং আছে। তা আমি কথা না বাড়িয়ে আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। আমি যেহেতু এটা আমি অ্যাকাউন্ট করেছি জাস্ট একটা নর্মাল অ্যাকাউন্ট, এখন আমি করবো হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে হলে আমাকে এখান থেকে নিচে এটা করে নিচে যেতে হবে। এখানে লেখা দেখেন আপলোড মাই ওয়ার্ক। আপলোড মাই ওয়ার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটা আসছে, পেজ আসছে। দেখেন লেখা আছে যে ইউ আর নট এ ডিজাইনার ইয়েট। এখানে দেখা আছে আপলোড ইউর ওয়ার্ক অ্যান্ড ইউ উইল গেট। আমি যখন আমি আমার ফাইল আপলোড করবো, আমি এখান থেকে 110টা কুপন প্যাকেজ পাবো ডিজাইনার হিসাবে। তারপর দেখেন আমার 10টা ফাইল যদি আর্টওয়ার্ক অ্যাপ্রুভ হয়, তখন আমি এখান থেকে $10 বোনাস পাবো। তারপরে ফার্স্ট আর্টওয়ার্কের জন্য পাবো $5। তারপরে আমি লেখা আছে গেট ওয়ান টাইম 10 extra bonus if you upload in 10 consecutive days। তারপরে আর বলতেছে $15। কখন আমি যখন 1000 ফাইল আমার বছরে ডাউনলোড হবে, তখন আমি এই ক্রাইটেরিয়া দেখলাম, আমরা করে নিলাম। এখন আমরা কোথায় যাব? জয়েন আস নাও, আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য জয়েন আস নাও দিলাম। তারপরে এমন একটা পেজ আসছে, জয়েন আস নাও দেওয়ার পরে তারপরে এখান থেকে দেখেন সাইন আপ অ্যান্ড গেট $10। আমি যখন আমি কন্ট্রিবিউটর সাইন আপ করবো, তখন আমাকে এখানে জয়েন হব, তখন আমাকে বোনাস হিসেবে $10 দিবে। চলুন আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই পেজটা আসছে। এখানে দেওয়া আছে কি এগ্রিমেন্ট ফর নন এক্সক্লুসিভ কোপারেশন উইথ পিকবেস্ট, লাইসেন্স এগ্রিমেন্ট, কিছু এগ্রিমেন্ট আছে, এগুলো পড়ে নেবেন। আমরা যেহেতু এটা হচ্ছে কি আপনার কি বলছে এখানে নন এক্সক্লুসিভ যেহেতু সাইট, সেহেতু আমরা এখানে যে কোনো আমি এখানে যেগুলো আপলোড করবো, এখানে ওই জিনিসগুলো আমি শাটার স্টক, অ্যাডোবি স্টক, ভিক্টোরি স্টক, তারপরে হচ্ছে মাস্টার বান্ডল, লাপিক, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিক, সব জায়গাতেই আমি আপলোড করতে পারবো। আমার এখান থেকেও আমার ইনকাম আসবে, প্রত্যেকটা সাইট থেকেই আমার ইনকাম আসবে। তো চলুন আমরা এটাকে করে নিব। করে নেওয়ার পরে এখানে কী করবো, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আমরা সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আরেকটা পেজ আসছে। দেখেন কি আসছে, অ্যাপ্লিকেশন প্রসেস।
পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো পার্সোনাল আমরা নিচে যাই, পার্সোনাল ইনফরমেশনের মধ্যে বলতেছে কি, দিস ইনফরমেশন উইল বি ইউজ টু এস্টাবলিশ দ্য কন্ট্রিবিউশন এগ্রিমেন্ট। আচ্ছা, এগুলা পড়ে নেবেন। কি বলতেছে, পাসপোর্ট অথবা এনআইডি, আমি এখানে ড্রাইভিং লাইসেন্স যেগুলো দিতে পারবো। 2 নম্বর বলতেছে সিগনেচার দিতে হবে। আচ্ছা, আমি তাহলে এখানে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আপলোড, আমি এখানে আমার এনআইডি কার্ডটা আপলোড করে নেব। আসলাম, আমি এখান থেকে ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে আচ্ছা এটা আমি দিলাম। নিয়েছে। ঠিক আছে, তারপরে আমি এখানে ক্লিক করে আমি আমার সিগনেচারটা দিয়ে নিব। সিগনেচারও আমার করা আছে, আমি এটা সিগনেচারটা দিয়ে নিলাম। এরপরে আমরা এখানে আমাদের যে অটো নামটা, আমি যেহেতু অ্যাকাউন্টে আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে কানেক্ট করেছিলাম, আমার নাম অটো এসে গিয়েছে। আমি এখানে নিক নেম দিতে পারি, নাও দিতে পারি, না দিলে সমস্যা নেই। আচ্ছা, আমি দিয়ে নিলাম। দেখেন আমার ইয়াগুলো অটো চলে এসেছে। এখন আমাকে এনআইডি নাম্বারটা দিতে হবে। এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বার দিয়ে দিলাম। তারপর আমি এখানে বাংলাদেশে এখানে আবার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করে নিতে হবে। বাংলাদেশ উপরে চলে গিয়েছে, বাংলাদেশ। এরপরে মোবাইল নাম্বারটা দেখানো অটো এসে গিয়েছে, যেহেতু আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমার অ্যাকাউন্টটা ইয়ে করা, গুগলের সব দেওয়া আছে। এখানে আমি ইমেল রিকোয়ার্ড, আমি আমার এই ইমেল নাম্বারটা দিয়ে দিতে পারি। এই ইমেল নাম্বার আমার একটা ভেরিফিকেশন কোড যাবে। আচ্ছা, আমি কি দেবো, বিল ইনফরমেশন। আমি আমার যে অ্যাকাউন্টে এখানে টাকা জমা হবে, ডলার জমা হবে, ওই ডলারটা আমি কিসের মাধ্যমে উইথড্র করব, এটার ইনফরমেশন দিতে হবে। আমি এখানে পেপল দেওয়া আছে, আমি আমার পায়োনিয়ার অ্যাকাউন্ট করা আছে, পায়োনিয়ার অ্যাকাউন্ট দিয়ে দিলাম। পায়োনিয়ার অ্যাকাউন্টের ইয়াটাও আমি দিয়ে দিই এখান থেকে। দিয়ে দিলাম। এখন এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি ফেসবুকের একটা আচ্ছা, এর আগে আমি সেন্ড কোড, একটা আমার ইমেলে একটা কোড পাঠিয়ে এখানে কোডটা দিয়ে নেই, ভেরিফিকেশন কোড সেন্ড করেছি। এখন আপনার 180 সেকেন্ডের মধ্যে এখানে এটা আপলোড করতে হবে। পিকবেস্ট থেকে আমার ইমেলে একটা কোড এসে পড়েছে। এই কোডটাকে আমি কপি করে নেব। কোডটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে আমি এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট, আমার ফেসবুকের আইডি খোলা আছে। এই আইডি এটাকে আমি কপি করলাম, কপি করে পিকবেস্টে দিয়ে দিলাম। ওকে, তারপর আমি নেক্সট যাওয়ার পরে আরেকটা পেজে এসেছে। এই পেজেও কিছু ক্রাইটেরিয়া আছে, দেখেন পার্সোনাল
পোর্টফোলিও, শাটার স্টক, ফ্রি পিক, অ্যাডোবি স্টক, আদার্স অনেকগুলো দেওয়া যায়। আমি এখানে যেহেতু আপনার 2-3টা দেওয়া আছে, আমি শাটার স্টক আর অ্যাডোবি স্টকের আমার অ্যাকাউন্ট আছে, ফ্রি পিকে আছে, এগুলো আমি দিয়ে দিতে পারবো। শাটার স্টক আর অ্যাডোবি স্টক এখন খোলা আছে, আমি ওইগুলো দিয়ে দিই। শাটার স্টকের আমার যে লিঙ্কটা, রেফারেল লিঙ্ক, আমি ওইটা দিয়ে দিতে পারি। কোথায় আর্নিং এই মাই রেফারেল, এটা কপি করলাম। কপি করে আমি এখানে শাটার স্টকে পেস্ট করে দিলাম। ওকে, অ্যাডোবি স্টকে ঢুকলাম। অ্যাডোবি স্টকের আমার এই পোর্টফোলিও লিঙ্কটা আমি কপি করে পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, আদার্স ছাড় দিব না, তারপরে নেক্সট। এই পেজটা আসলো, লেখা আসছে কংগ্রেচুলেশনস, ইউ আর নাও এ কন্ট্রিবিউটর অফ পিকবেস্ট। তো এবার আসতে আমি এখন স্টার্ট ইউর ওয়ার্ক, আমি এখানে গ্রামে কাজগুলো জমা দিতে পারি। যেমন আমি ক্লিক করলাম স্টার্ট ইউর ওয়ার্ক, দেখি কি আসে। এভাবে দেখেন এখানে আসতে স্টার্ট ইউর ওয়ার্ক দেওয়ার পরে এখানে একটা আমার ডিজাইনার সেন্টার, পোর্টফোলিও, হেল্প সেন্টার। ডিজাইনার সেন্টারে গেলে আমি দেখেন পোর্টফোলিওতে নয়, মাত্র এটা নতুন অ্যাকাউন্ট, পোর্টফোলিও তো শো করবে না। আন্ডার রিভিউ অ্যাপ্রুভ কটা হয়েছে, রিজেক্ট কটা হয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, টোটাল ডাউনলোড কটা হয়েছে, টোটাল ইনকাম কত হয়েছে, আন্ডার ইনকাম কত, সব এগুলো আসবে। এটা হচ্ছে আমার ইনফরমেশন ড্যাশবোর্ড। আমি এখান থেকে আপলোড করতে পারবো ফাইল। আবার এআই, যেটা চ্যাট জিপিটির মাধ্যমে এআই আপলোডও করতে পারবো এখানে। তাই এআই আপলোড করতে হলে আমাকে অবশ্যই জেপিজি, পিএনজি ফাইল সাপোর্ট করে। আর আমি যখন নর্মাল আমার ডিজাইনগুলো বা আমার ভিডিও, আমার ছবিগুলো আপলোড করবো, তখন আমাকে জিপ আকারে আপলোড করতে হবে। তো এই আপলোডের বিষয়ে আমি আরেকটি টিউটোরিয়াল করতে চাচ্ছি, যেহেতু এই টিউটোরিয়ালটি বড় হয়ে যাচ্ছে। আমি আপলোড কীভাবে করবো, 10টা ফাইল আপলোড করে আমি আপনাদেরকে পরবর্তী একটা টিউটোরিয়ালে দেখাবো। তা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি, এই টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত প্রথম থেকে দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমি আমার এই টিউটোরিয়ালটি শেষ করছি। আসসালামু আলাইকুম।